হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতা ক্রিয়েশনে আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তোমরা সবাই আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের সবাইকে নিয়ে দেখো সকাল সকাল শুরু করছি আবার একটা অন্যরকম ভিডিও। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আমি, যে দেখো আজকে ভেবেছিলাম একটু বিরিয়ানি করবো বাড়িতে। আমি কিন্তু বিরিয়ানি একটু অন্য প্রসেসে করি, তাই চলে এলাম। দেখো বাবাকে বলেছিলাম চিকেন আনতে, তো একটু কম মানে ছোটো সাইজের আমি বলেছিলাম এইগুলো কাটতে, লেগ পিসগুলো, কারণ বেশি বড় হয়ে গেলে ঘরে আমাদের মনে হয় যেন একটু কেমন মানে ভেতরটা ঠিক সব কিছু জুসি জুসি মানে হয় না, একটু ঢোকে না সব কিছু মাল মশলা। তো ওই কারণে আমি একটু ছোটো করে কাটাতে বলেছিলাম। তো আমি ভালো করে লেগ পিসগুলো আর কিছু ফিশও নিয়ে নিয়েছিলাম। অনেকে লেগ পিস খায় না, তো সেগুলো ডানার পিস এই পিসগুলো নিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো এগুলোকে ভালো করে ম্যারিনেশন করে, আমি যেহেতু কোনো রেসিপি দিচ্ছি না, জাস্ট বলে দিচ্ছি, তো ম্যারিনেশন করে রেখে দিলাম। এটাকে মোটামুটি 2-3 ঘন্টা রেখে দেবো ম্যারিনেশন করে, তারপর বাকি কাজটা করব। তো আমারটা কিন্তু অন্য রকমই একটু হয়। সবার হয়তো গোলাপ জল, আতর, কেওড়ার জল, তারপর কেশর, এগুলো সব কেশর দুধ এইসব দাও, আমি কিন্তু এগুলো কিছু ইউজ করি না। আমার পার্সোনাল দিক থেকে বলবো আমার ভালো লাগে না। আমি বাইরের বিরিয়ানি ওই জন্য অতটা ভালোবাসি না, অতটা বলতে ভালোই বাসি না, খুব কম আমি বাইরের বিরিয়ানি খাই। আগে তো খেতামই না, এখন একটু যদিও একটু খাই, মানে বরের সাথে শিখেছি এটাই বলতে। কিন্তু আমার বাড়িতেই বানানো বিরিয়ানি ভালো লাগে, আর আমার বাড়িরও সবাই কিন্তু বাড়িতে বানানো বিরিয়ানি বেশি খেতে ভালোবাসে। তো আজকের ব্লগটা আমার বিরিয়ানি বানানো এবং বিরিয়ানি নিয়েই ব্লগটা থাকবে। প্রতিদিন তো ডেলি ব্লগ দেখাই যে কী করছি না করছি, আজকে না হয় একটু কাজ বাজ করছি সেটাই দেখায়, বিরিয়ানি বানাচ্ছি। তো দেখো এই যে ব্রেস্তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছিলাম, মানে কেটে নিয়ে ব্রেস্তা, আর এদিকে যেহেতু চিকেনটা কষবো যখন, তখনও পেঁয়াজ দরকার, তো সেটা দুটোর কারণেই ভালো খুব বেশি করে পেঁয়াজটা কেটে নিয়েছিলাম। প্রায় 1.5 কিলো মাংস আছে, তো তার জন্য পেঁয়াজটা তো অনেকটাই লাগবে। আর এদিকে সরষের তেল গরম করতে কড়াই বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছিলো, সরষের তেলও দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম ব্রেস্তা করার জন্য। তো প্রথমে আগে ব্রেস্তাই করে নিচ্ছিলাম। তো আর এদিকে ছেলে কিন্তু মায়ের কাছে ছিল, ছেলে মায়ের সঙ্গে করছিলো। আর না, প্রথমে একটু ছেলে ঘুমিয়ে পড়েছিল, তো ছেলে ঘুমাতে ঘুমাতে আমি ব্যবস্থাটা করে নিলাম। তারপরে আমি দেখলাম যে না, তাহলে মায়ের কাছে এবার দিয়ে যাক। যখন ছেলে উঠে পড়েছিল তখন মায়ের কাছে দিয়ে আমি বাকি ব্যবস্থা সব একসাথে করিনি। কিছুটা যেহেতু এখন ছেলে খুব ছোট, তো কিছুটা ধরো করে রেখেছিলাম দুপুরে, আর কিছুটা বিকেলবেলা কমপ্লিট করেছিলাম। তো তো দেখো এই যে এদিক থেকে পেঁয়াজ ব্রেস্তাটা করতে করতে এদিকে আমি একটু মশলাটা পেস্ট করে নিচ্ছি, আদা রসুন জিরে দিয়ে। আর ধনে গুঁড়ো এইসব গুঁড়ো তো আমি অলরেডি আগেই ওটার মধ্যে মানে ম্যারিনেশনের সময় দিয়ে দিয়েছিলাম। আর এদিকে যেহেতু মশলাটা কষাবো, তার জন্য আমি এদিকে মশলাটা একটু পেস্ট করে নিলাম, তো বাটা মশলা। তারপরে দেখো ব্রেস্তা করা হয়ে গেছিলো, প্রায় ভাজা ভাজা হয়ে গেছিলো পেঁয়াজটা। তো এখন আমি তুলে নেব। তো ততক্ষণ আমি চিন্তা করছিলাম যে আগে কি আজ পুরোটা কি দুপুরেই কমপ্লিট করব নাকি পরে করব, সেটাই চিন্তা করতে করতে ব্রেস্তাটা ভাজছিলাম। আর তোমরা কে কীভাবে বিরিয়ানি বানাও অবশ্যই কিন্তু বলো। আমি কিন্তু অন্য প্রসেসেই বানাই, আর বলেই দিলাম আমি কিন্তু ওইগুলো দিই না। আর প্রতিদিন ডেলি ব্লগ দেখতে দেখতে বোর হয়ে যাবো, এই কারণে আজকে একটু অন্যরকম ব্লগটাই শুরু করলাম প্রথম থেকে। তো শেষের দিকে হয়তো আমি একটু অন্যরকম দেবো, মানে কোথায় যাচ্ছি, একটু গেছিলাম, তারপরে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে থাকবে আজকে ব্লগটা। আশা করি তোমাদের ভালো লাগবে। তো অবশ্যই বলবো, এই মাঝখানে আমি বলে দিচ্ছি, তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আশা করি তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও আমি দিতে পারবো, আর তোমাদের হয়তো ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো, এইটুকুই বলা। আমি যেহেতু ইউটিউবে খুব কম টাইমের মধ্যেই এসেছি, আর তোমাদের হয়তো চেনা মুখ নয়, তো আমি এটাই বলতে চাই যে তোমাদের কাছের কেউ হয়ে উঠতে চাই খুব তাড়াতাড়ি, যাতে তোমরা আমাকে চিনতে পারো, আমিও তোমাদের সঙ্গে মানে চেনা জানা হতে পারি, এটাই বলবো। দেখো আমার ব্রেস্তা কমপ্লিট, ব্রেস্তা তোলাও হয়ে গেছিলো। তারপর এদিকে আমি চিকেনটাও কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম চিকেনটা কষানোর জন্য। তো এইভাবে আমি কিন্তু কষাই। ওই অনেকে পেঁয়াজের জলে সেদ্ধ করে, আমার কিন্তু ভালো লাগে না। আমাদের সবাই একটু মানে চায় যে একটু বেশ মশলা মশলা খাবে, খুব যে ঝরঝরে ভাবটা, মানে কোনো মশলা থাকবে না, জাস্ট চালটাই থাকবে, সেরকম কিন্তু আমাদের বাড়ির কেউই পছন্দ করে না। তো এদিকে দেখো আমি তারপরে ওইটা কমপ্লিট করে, চিকেনটা কমপ্লিট করে ছেলের সঙ্গে একটু খেলছিলাম, বসে ছেলেকে খেলাচ্ছিলাম, ছেলেকে খেলানো চলছিলো এদিকে। আর এদিকে চিকেনটাও হচ্ছিলো আমার, কারণ চিকেন যেহেতু একটু সিম করে করতে হয়, মিডিয়াম টু হাই ফ্লেমে করে। তারপরে দেখো আমার চিকেনটা কষানো কমপ্লিট, এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম, জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম যাতে একটু গ্রেভিটা আসে,
কারণ গ্রেভিওয়ালা বিরিয়ানি আমাদের বাড়ির সবাই খেতে ভালোবাসে, ওই কারণে আমি আগেও বললাম। আর এরপরে আমি এইটার মধ্যে কে কী দাও আমি জানি না, আমি কিন্তু এইটার মধ্যে মানে বিরিয়ানি মশলা আর ব্রেস্টটা কিন্তু অ্যাড করি কষানোর সময়, তারপরে আমি একটু জল দিয়ে দিই। তো তোমরা কে কীভাবে, আমি প্রথমেই বললাম আমার মানে এটা একটু অন্যরকম। আর এদিকে দেখো ভাতের জন্য এদিকে বসিয়ে দেওয়া হয়েছিলো, তারপর চলে এসেছিলাম আমি লাঞ্চ করার জন্য। তো লাঞ্চে ছিল আজকে মেনু ছিল মাছের তেল ভাজা আর হচ্ছে করলা ভাজা আর মাছের ঝোল, এই দিয়ে লাঞ্চটা সেরে নিচ্ছিলাম। কারণ আমি তখন কমপ্লিট করবো না বললামই, বিকেলের দিকে বাকিটা কমপ্লিট করেছি। তো লাঞ্চটা সেরে নিয়ে তারপর আমি দেখলাম যে আর করে লাভ নেই, কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। ছেলেকে নিয়ে এখন একটু ব্যস্ত থাকি, যেহেতু ছেলে ওইটুকু ছোটো ছেলে নিয়ে সমস্তটা সবসময় সব একভাবে করাটা কমপ্লিট মানে হয়ে ওঠে না। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম কী কী খাচ্ছি। তো এই দিয়ে লাঞ্চটা সেরে নিয়ে, কারণ চিকেনটা পরে হয়েছিল তাই মাছ দিয়ে খেয়েছিলাম। তারপরে দেখো ছেলেকে ঘুম পাড়াতে চলে এসেছি, ঘুম পাড়িয়ে উঠে তারপর আমিও ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে দেখো ডাইরেক্ট চলে এলাম হচ্ছে আমি রান্নাঘরে এসে এই যে সমস্ত কিছু এবারে ঢেলে যা সাজানোর থাকে, বিরিয়ানি প্রসেসিং যেটা থাকে, প্রথমে একবার আমি দিয়ে দিই হচ্ছে গ্রেভিটা দেওয়ার পর তারপর হচ্ছে আমার করতে হয়েছিল 2 হাঁড়ি, মানে একটা গামলা, একটা মানে আমাদের এখানে বলে হচ্ছে মালসা, তোমাদেরকে কি ভালো আমি জানি না। তো ওইটা আর তার সাথে এক কড়াই, মানে দুটো দিতে, যেহেতু আমার কিছু মানে দেওয়ার ছিল কাউকে, তো তার জন্য অনেকটাই করতে হয়েছিলো। তো আমার সাজানো কমপ্লিট। এরপর দেখো আমি বেরিয়ে পড়ছি হচ্ছে, আমি ভয়েস ওভার দিয়েছি ঠিকই, মানে ভয়েস দিয়েছি ঠিকই, তবুও ভয়েস ওভার দিয়ে দিচ্ছি, কারণ তখন কী ভয়েস দিয়েছিলাম মনে নেই। তো আমি রেডি হয়ে নিচ্ছিলাম, রেডি হয়ে নিয়ে আমি বেরিয়ে পড়ছি পার্লার যাব, কারণ ভ্রুটা দেখেই বুঝতে পারছো অনেক দিন ভ্রু করিনি, আইব্রোটা বানাইনি, সেই ছেলের অন্নপ্রাশনের লাস্ট, তারপর আর হয়ে ওঠেনি, যাওয়া হয়নি ঘরের সামনে, কিন্তু তবুও যাওয়া হয়ে ওঠে না সময়ের অভাবে এখন। তো যাই হোক, আমি ওই জন্য পার্লারে বেরিয়ে গেছিলাম। তারপরে পার্লারের ক্লিপটা নিয়েছি, কিন্তু আমার ওটা অ্যাড করতে হয়তো ভুলে গেছি। যাই হোক, পার্লারের ক্লিপটার তো না পেয়েছি দেখো, এই যে বেরিয়ে গেছিলাম আমি, তো পার্লারে ঢুকেও পড়েছি দেখো। তো পার্লারে ঢুকে পড়ে এবারে আমি বসেও পড়েছি চেয়ারে, পড়াও হয়ে গেছে আইব্রো, তারপর বেরিয়ে পড়বো। বাড়িতে এসে দেখো বিরিয়ানির জন্য রায়তা রেডি করছিলাম। তো কারণ বিরিয়ানি রায়তা ছাড়া মানায় না, রায়তা আর স্যালাড লাগবে। তো স্যালাড যেহেতু আমি খাই না তাই আমি নিইনি, দেখতে পাবে না, আমি বাড়ির জন্য বানিয়ে দিয়েছিলাম, বাড়িতে সবাই খেয়েছিল। আর এদিকে রায়তা আমি খুব ভালোবাসি খেতে, আগে খেতামই না, এখন কিন্তু রায়তা ছাড়া বিরিয়ানি জমে না। আর রায়তা রুটি দিয়েও খাওয়া যায়, সব দিয়ে খাওয়া যায়। আমি কিন্তু পেঁয়াজ কিছু দিয়ে রায়তা বানাই না, আমি বোঁদেটা দিই, দইটা দিই, চিনি দিই, নুন দিই, মানে বিট নুন, আর দিয়ে একটা মশলা দিই, গুঁড়ো মশলা, যেটা তোমার বাড়িতে বানানো যায়, ওই ড্রাই রোস্ট করে যেটা বানাই, তো সেটা দিই, সেই দিয়ে আমি কিন্তু রায়তা বানাই। আমার বাড়ির সবাই খেতে ভালোবাসে, আমি খুব ভালোবাসি, ওই কারণে আমি ওইভাবে রায়তাটা বানাই। তোমরা কে কীভাবে রায়তা বানাও আমি জানি না, রায়তার রেসিপি অবশ্যই একদিন আমি শেয়ার করব তোমাদের সাথে, যে আমি কিভাবে রায়তা বানাই এবং কিভাবে রায়তাটা কেমন টেস্টি হয়। টেস্টটা তো আর বোঝাতে পারবো না, কিন্তু কীভাবে রান্নাটা করি অবশ্যই রায়তাটা বানাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো আজকের ভিডিওটার মধ্যে তোমরা কিন্তু এইটাই দেখতে পাবে, আর কিছু ভিডিও সেরকম কিছু ক্লিপ নেই, জাস্ট এইটুকুই ভিডিও নেওয়া আছে আজকের ভিডিওতে। আসছে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে ভালো সুন্দর ভিডিও আসবে, কোথাও যাওয়ার ভিডিও, ঘুরতে যাওয়ার ভিডিও, বাইরের ভিডিও খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে। আর যেহেতু ছেলে খুব ছোট, ওই কারণে বেশি বাইরে যাওয়া হয় না, তবুও আমরা লোকালের মধ্যে যতটা পারি চেষ্টা করি যাওয়ার। আর যেহেতু গরম পড়ে গেছে, দূরে কোথাও যেতে পারছি না, কারণ আমরা ঘুরতে খুব ভালোবাসি। দেখো রাত্রেবেলা হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমি খেতে বসে গেছিলাম, ছেলেকে ঘুমটুম পাড়িয়ে আমি আর মা বসে পড়েছিলাম। তো আজকের ভিডিওটা এতটা ভালো লাগলো, অবশ্যই পাশে থেকো, সাথে থেকো।